নমস্কার। আজ আপনাদেরকে নিয়ে যাব এক নতুন জায়গায়, এক নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি বেরিয়ে পড়লাম রাস্তায় কুইগ্রামের উদ্দেশ্যে শ্রী শ্রী অলাইচণ্ডী মায়ের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব বলে। চলুন পৌঁছে যাওয়া যাক। শ্রী শ্রী অলাইচণ্ডী মায়ের ইতিহাস নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য ভরা ভিডিও আশা করি ইউটিউবে কেউ শেয়ার করেনি। আমি ভাবলাম এই ছোট্ট ভিডিওয় আপনাদের কাছে তুলে ধরি মা অলাইচণ্ডীর কিছু ইতিহাস, কিছু তথ্য, কিছু পুরনো কথা। আমার এই ভিডিওর পিছনে সবথেকে বড় অনুপ্রেরণা বা সবথেকে বেশি সাহায্য প্রাপ্ত করেছে যে সে হলেন প্রলয়দা, অর্থাৎ প্রলয় সিংহ এবং সৈকত কারক। তারা দুজনে আমার এই ছবিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বা যেগুলো দিচ্ছি আমি, এগুলো সবই পুরনো ছবি। এখনও পর্যন্ত মায়ের মূর্তি তৈরি হয়েছে, সেটাও আপনাদের দেখতে পাবেন। কিন্তু মায়ের মূর্তি এখনও পর্যন্ত যা ছবি দেখতে পাচ্ছেন আজকে, সেগুলো সব প্রলয়দা বা সৈকত কারক তুলে ধরেছে আমার কাছে। মায়ের কিছু তথ্য যেগুলো প্রলয়দা তুলে ধরেছে, সেই তথ্য আমি কোনোদিন জানতামই না। আজ ভাগ্যিস এই ভিডিওটা তৈরি করতে এলাম, তাই এই তথ্য আমি জানতে পারলাম এবং আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ধন্যবাদ দুজনকেই আমাকে এই সাহায্য করার জন্য। চলুন কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি মা অলাইচণ্ডীর নিয়ে। আজ থেকে 157 বছর আগে 1272 বঙ্গাব্দ নাগাদ কুইগ্রামে কয়েকশো লোক মারা যাচ্ছিল বিসূচিকা বা ওলা ওঠা রোগে। একই দিনে একই পরিবারের 2-3 ঘন্টার মধ্যে মা, বাবা, ভাই মারা যায় এই রোগে। অবশেষে শবদাহ করার জন্য তার সাহসী বন্ধুরা মিলে পৌঁছালো শ্মশানে। শ্মশানে গিয়ে দেখল এক জটাযুক্ত যোগী দ্বাদশ শবের উপর বসে আগুনের ধুনি জেলে ধ্যানে মগ্ন। সব বাহকেরা ভয়ে পালিয়ে এসে গ্রামের সমস্ত লোককে শ্মশানে নিয়ে গেল। যোগী সকলকে ডেকে বললেন, ভূশ্রী মহামায়া চণ্ডিকা দেবীর পূজা কর, তোদের গ্রামে দেখবে এই অলা ওঠা রোগ থেকে তারা মুক্তি পাবি। দুজন খ্যাতনামা ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে যোগী পুজোর বিধান দিলেন, কেমনভাবে পুজো হবে, পুজোর পদ্ধতি, পুজোর বর্ণনা, সমস্ত কিছু। কেমনভাবে পুজো হবে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ছোট্ট ইতিহাসে। যোগী বললেন, বিল্লপত্র, রক্তজবা, ধূপদীপ, গঙ্গা জল, লালপাড় শাড়ি, শাঁখা, সিঁদুর, দুর্বা কমল, চারি কৃষ্ণবর্ণ ছাগ, পায়েস, পিষ্টক, কলা, কদলী, দ্বাদশ কুমারী ভোজন, ভক্তিতে পাঠ পাঁচালী, পূর্ণিমা থেকে দ্বিতীয়া যাবৎ মায়ের পুজো হবে এই গ্রামে। নরনারী শুদ্ধ মনে বিধিমতে পুজো শেষে দেবী যখন তুষ্ট হবেন, তখন বরদানে আপনার সবার সন্তুষ্টি হবে। গ্রামবাসীগণ ফিরে আসলো গ্রামে। ফিরে এসে সমস্ত গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করে তার ঠিক 14 দিন পর পূর্ণিমাতে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাতে, যে পুজো এখনও বুদ্ধ পূর্ণিমাতে হয়ে আসছে, শ্রী শ্রী অলাইচণ্ডী মাতার পুজোর জন্য প্রস্তুতি শুরু করলেন। দুজন পুরোহিত গ্রামবাসীগণের সহিত যে বৃহৎ পুষ্করিণী আছে কুইগ্রামে, সেখানে জলপূর্ণ ঘট মস্তকে এনে স্থাপন করলেন মায়ের মন্দিরে। মায়ের মৃন্ময়ী মৃত্তিকাকে চিন্ময়ী রূপে প্রদান করলেন পুরোহিতরা। গ্রামবাসীরা স্নান করে মা মা ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। ভক্তির উন্মাদনায় 3 দিন ধরে চলল পুজো। পুজোতে ছাগবলি এখনও চলে, এখনও পর্যন্ত প্রত্যেক পুজোতেই ছাগবলি হয়। পুরোহিতরা যখন পুজো শেষে প্রায় তন্দ্রাচ্ছন্ন, সে সময় তারা শুনতে পেলেন, আমি তোদের ভক্তিতে তৃপ্ত, ভয় নাই, বিসূচিকা আর হবে না, বলে উঠলেন শ্রী শ্রী মা অলাইচণ্ডী। গ্রামবাসীরা পুরোহিতদের মাধ্যমে সে খবর শুনলেন এবং করুণার কথা জানতে পারলেন। ধীরে ধীরে শ্রী শ্রী অলাইচণ্ডী মাতার অশেষ করুণার কথা, মাহাত্ম্যের কথা গ্রাম থেকে অন্য গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে অন্য রাজ্য ছড়িয়ে পড়ল। মায়ের কাছে যারা নিঃসন্তান দম্পতি, তারা পুত্রকন্যা লাভের আশায় এখনও পর্যন্ত মানত করেন। যারা বেকার, তারা চাকুরির উদ্দেশ্যে, যারা ব্যবসায়ী, তার ব্যবসায়ী প্রতিষ্ঠার উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা করেন। মা তাদের মানসকামনা পূর্ণ করেন বলেই বংশানুক্রমে মায়ের ভক্তের সংখ্যা বেড়েই চলেছে আজ রাজ্য থেকে অন্য রাজ্যেও। চলুন আমরা সবাই মিলে এই বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ আর 3-4 দিন পরেই সবাই মিলে মেতে উঠি
মায়ের পুজোতে। সবাই আসুন, আনন্দ করুন, সবার মনস্কামনা পূর্ণ হোক আশা করি, এবং সবাই মায়ের চণ্ডীর কাছে আসবেন। চলুন মায়ের এখন কিছু কথা প্রলয়দা অর্থাৎ প্রলয় সিংহের কাছে জেনে নিই। কেমনভাবে মায়ের পুজো হয়, মায়ের পুজোর উদ্দেশ্যে যে মেলা হয় তার সম্বন্ধে কিছু তথ্য আমরা শুনে নেব তার মুখে। প্রলয়দা এই গ্রামেরই বাসিন্দা, এই পুজোর সঙ্গে ছোট্টবেলা থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন তার কাছ থেকে কিছু শুনে নিই। আমি এই কুই গ্রামেরই ছেলে, আমার নাম প্রলয় কুমার সিংহ। আমার আরেকটা পরিচয় আছে, আমি এই গ্রামের প্রাইমারি টিচার। আর এই আপনারা দেখতে পাচ্ছেন মা শ্রী শ্রী অলাই চণ্ডী। এই পুজো আমরা অনেক ছোট থেকে দেখে আসছি। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো শুরু হয় এবং দ্বাদশী পর্যন্ত এই পুজোটা চলে। আমরা এই পুজো উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করি সেই অনুষ্ঠান 5 দিন থাকে। সারা গ্রামে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন অতিথিদের সমাগম ঘটে। প্রচুর দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে, এমনকি ভিন রাজ্য থেকেও মানুষ আসেন এই অলাইচণ্ডী পুজো উপলক্ষে। 5 দিন ব্যাপী কুই গ্রামে ধুমধাম করে পুজো হয়। প্রথম দিন যেদিন বুদ্ধ পূর্ণিমা সেদিন ঠিক সকাল 7টায় আমাদের দুজন এই গর্ভগৃহের প্রধান দুজন পুরোহিত তারা মায়ের মঙ্গল ঘট নিয়ে আমরা আমাদের গ্রামের প্রতিষ্ঠিত সবচেয়ে বড় পুকুর, যেটা বিখ্যাত বড় পুকুর, সেই পুকুরে মায়ের মঙ্গল ঘট পূর্ণ করে আনা হয়। তারপর মায়ের পুজো শুরু হয়। এই মা পৌরাণিক মতেও পুজো পান এখানে এবং লৌকিক মতেও পুজো পান। কারণ দেবী চণ্ডী আপনারা দেখছেন, ইনি হচ্ছেন উগ্রচণ্ডা দেবী চণ্ডী, আর উনি আমাদের বৈষ্ণবীয় দেবী চণ্ডী। উনি মানুষের জনকল্যাণের জন্য রোগ শোক নিরাময়ের দেবী। একবার ওলা ওঠা বা বিসূচিকা মহামারীতে সারা গ্রাম যখন ভয়ে ভীত হয়েছিল, তখন এক সন্ন্যাসীর পরামর্শে কুইয়ের গ্রামবাসীরা এই মা অলাই চণ্ডীর বৈষ্ণবী মতে পূজা করেছিলেন। অলা, কলা, চাঁদমালা। আর এই দেবী উগ্রচণ্ডার পুজো হয়েছিল 4টি কৃষ্ণবর্ণ ছাগের বলি দ্বারা। তারপর থেকে এই গ্রামে মহামারীর প্রকোপ অনেক কমে যায়। আমাদের বিশ্বাস, গ্রামবাসীর বিশ্বাস, এত বড় করোনা মহামারীতে সারা বিশ্ব যখন ভয়ে ত্রস্ত, তখন আমাদের সকলের বিশ্বাস ছিল যে মা আছেন, আমাদেরকে রক্ষা করবেন। আমরা করোনাতেও এই চণ্ডী মণ্ডপেই থাকতাম বেশিরভাগ সময়। আমাদের ছোটোবেলাটাই এই মাঠে খেলাধুলা করে কেটে গেছে, সামনের মাঠে। এখন প্রতি বছর পুজো হয়। এই পুজোতে সবাই আসেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানসিক করেন মায়ের কাছে। কৃষ্ণবর্ণ ছাগল মানসিক করেন, অনেকে রোগ থেকে মুক্তি লাভ করেন, অনেকে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য আসে মায়ের কাছে। অনেকে অনেক কিছু মানত করেন, তাদের মানত পূর্ণ হয়, তারা এসে মানসিক শোধ করে যান প্রতি বছর। এই পুজোটা প্রথম দিনের পর যেদিন বড় পুজো আমরা বলি, সেটা হচ্ছে একাদশী তিথি, বৌদ্ধ পূর্ণিমার পর দিন। সেদিন আরও বড় করে পুজো হয়। সেদিন 7 জন ব্রাহ্মণ থাকেন, একজন চণ্ডী পাঠ করেন, একজন যজ্ঞ করেন, 2 জন গর্ভগৃহের 2 জন পুরোহিত থাকেন, একজন রান্নার ঠাকুর থাকেন। মোট 7 জন পুরোহিত মিলে সেদিন পুজো হয়। মায়ের প্রথমে ফুল চাপানো হয়, বলির ফুল চাপানো হয়। আর একটা সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে প্রণাম সেবা, দণ্ডি। সেটা 9টা থেকে শুরু হয়, বেলা 1টা পর্যন্ত চলে। প্রায় 500 থেকে 1000 মানুষ প্রতিদিন, 2 দিন, মানে বড় পূজা আর তার পরের দিন অর্থাৎ একাদশী আর দ্বাদশীর দিন তারা প্রণাম সেবা করে। আমাদের ওই বড় পুকুর থেকে স্নান করে রাস্তায় মা রব তুলতে তুলতে তারা আসেন এবং তারা ধুলাই লুটিয়ে ভক্তিভরে মাকে প্রণাম করেন। দণ্ডি হয়। আর রাত্রেবেলায় এই চণ্ডী পুজো উপলক্ষে অনেক বড় মেলার আয়োজন করা হয়। আর 4 দিন ব্যাপী রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, অর্কেস্ট্রা, বাইরের থেকে অনেক বড় বড় শিল্পীরা আসেন, এখানে অনুষ্ঠান হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আমরা সবাই মিলে চণ্ডী পুজোতে আনন্দ উপভোগ করি। আপনারাও সবাই আসবেন। আমরা এই পুজোটা সবাই মিলে উপভোগ করতে চাই। আমরা চাই এই পুজোটা আরও যত মানুষের ভিড় হবে, আরও প্রচার হবে, দেবী চণ্ডীর মাহাত্ম্য দিকে দিকে ধ্বনিত হবে। ধন্যবাদ। আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। এই বুদ্ধ পূর্ণিমাতে চলুন সবাই মেতে উঠি মা অলাই চণ্ডীর পুজোতে। সবাই আসুন, পুজো দিন, মেতে উঠুন, আনন্দ করুন এই 3-4 দিন কুইগ্রামের সমস্ত বাসিন্দাকে এবং পাশাপাশি সমস্ত গ্রামের বাসিন্দাকে ধন্যবাদ জানাই।
এবং আসুন সবাই মিলে পুজোতে মেতে উঠি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে মা আলাই চণ্ডীর কথা অন্য বন্ধুদের মুখেও ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও আসছে আমাদের এলাকার কিছু ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিও। ধন্যবাদ।